আমি ফার্স্ট টাইম অফবিট জায়গাতে এলাম। সকাল সকাল উঠে রুম থেকে সিধা ছাঙ্গে ফলসের ভিউটা এত সুন্দর। আমি আমার হোমস্টে দিয়ে সব দেখতে পাচ্ছি। পাহাড়, ঝর্ণা, বাড়ি, ছোট, ছোট সব। আমি যতগুলো হোমস্টে বা অফবিট জায়গায় ঘুরেছি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। আর এখানকার খাবার, আই এম এ রিয়েল ফুড অ্যান্ড আমার এখানকার খাবার, ও মাই গড, খুব ভালো। খোলা আকাশ আর সামনে এরকম সুন্দর ভ্যালি, এইটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা করছি এখন অসাধারণ। পাহাড়ের কোলে ছোট্ট একটি হোমস্টে, সবুজ গালিচার উঠোন, রঙিন বাহারি ফুলের বাগান, আর যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন সবুজ পাহাড়ের ঢেউ, আর কিছুটা হাঁটলেই অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। এই রকম অপূর্ব প্রকৃতির স্বাদ নিতে আমাদের এই পথ চলা। এই অস্বস্তিকর গরম থেকে খানিকটা স্বস্তি পেতে আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং জেলার অন্তর্গত খুব মনোরম সুন্দর একটি জনপদ লুংচুংয়ের পথে। লুংচুংয়ে কি করে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, লুংচুংয়ে ভ্রমণে কত খরচ হতে পারে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি লুংচুংয়ের পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এনজিপি থেকে লুংচুংয়ের দূরত্ব 110 কিলোমিটার আর মাল জংশন থেকে 70 কিলোমিটার। লুংচুংয়ে যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না, আপনাকে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। আর যদি শেয়ার গাড়ি করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে লাভা পর্যন্ত আসতে হবে, দেন লাভা থেকে লুংচুংয়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ছোট গাড়ি ভাড়া 3000 টাকা ও বড় গাড়ি ভাড়া 4000 টাকা, তবে অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন। আঁকাবাঁকা পথ পেরিয়ে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে লাভার পথে। লাভা থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের লুংচুং গ্রামের লুংচুং নেচার স্টে রাত্রিবাস। লাভা ঢোকার ঠিক আগেই নেওড়া ভ্যালি চেকপোস্ট পড়বে। এই চেকপোস্ট দিয়ে নেওড়া ভ্যালি জঙ্গলের পথ ধরে লুংচুং গ্রামটিতে যেতে হবে। লাভা থেকে লুংচুং গ্রামটির দূরত্ব 14 কিলোমিটার। রাস্তাটি কিছুটা খারাপ, তারপর থেকে আবার ভালো। বিরাট বিরাট পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটি চলে গেছে লুংচুংয়ের দিকে। এটা ছিল কোলাখাম গ্রাম, আর এই লুংচুংয়ে যাওয়ার জন্য এই কোলাখাম গ্রাম দিয়ে যেতে হবে। কোলাখামের ভিডিও আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে, যারা এখনও দেখেননি দেখতে পারেন। খুব সুন্দর কোলাখাম জায়গাটা। এই কোলাখাম গ্রামটি থেকে আমাদের যেতে হবে আরও 7 কিলোমিটার। বেশ কিছুটা এবড়ো খেবড়ো পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। প্রায় 5250 ফুট উচ্চতায় অবস্থিত আমাদের ড্রিম ডেস্টিনেশন লুংচুং নেচার স্টে। এখানে আসা মাত্রই মুগ্ধ হয়ে গেলাম এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্য দেখে। প্রথমে ওই এন্ট্রান্সটা একটুখানি অতটা ভালো লাগছিল না, বাট ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভালো আছে। বাহ, এত সুন্দর গার্ডেনিং করে রেখেছে না। একটা পাহাড়ের চূড়ার উপর বেশ খানিকটা উন্মুক্ত খোলা জায়গার উপর আমাদের এই হোমস্টেটি নির্মাণ করা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আর উত্তমের সাথে চলো ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা রয়েছি কালিম্পংয়ের একটা
অত্যন্ত অফবিট জায়গা, একটা নতুন অফবিট জায়গাতে, যার নাম লুংচু ফার্মস্টে। লুংচু পাহাড়ে আজকে তোমাদের দেখাবো আমরা কোথায় থাকলাম, কত টাকা খরচ হলো, খাওয়া দাওয়া কেমন, থাকার ফেসিলিটি কেমন, আর কিভাবে তোমরা এই সুন্দর অফবিট পাহাড়টাকে এক্সপ্লোর করতে পারবে, সেই সব জানাবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আমাদের দুপুরে লাঞ্চে ছিল আমার পছন্দের কিছু খাবার। লাঞ্চটা সেরে রুমের ট্যারিফগুলো বলবো, আর এখানে কি কি ঘুরে দেখবার মতো জায়গা আছে সেইগুলোও দেখাবো। আমরা লাঞ্চ পেয়ে গেলাম, গরম গরম ভাত দিয়েছে, তার সঙ্গে ডাল রয়েছে, আলু ভাজাটা জাস্ট অসম করেছে, কারণ একদম ক্রিস্পি আলু ভাজা। আর এটা হচ্ছে আলু আর স্কোয়াশের শাক, আর স্কোয়াশের ডাটা দিয়ে একটা নেটিভ সবজি, আর রয়েছে আন্ডা কারি, আচার, স্যালাড। এবার চলো তোমাদের ঘুরে দেখাই এখানকার সুন্দর সাজানো বাগানটা, যেটা দেখলে পরেই কিন্তু মন ভালো হয়ে যাবে। এত সুন্দর এখন পাহাড়ে মেনলি বর্ষাকালটাতে কিন্তু এই ফুলগুলো যেগুলো দেখছো, এটা কিন্তু ধুতরা ফুল। এই ফুলগুলো এখানে প্রচুর পরিমাণে ফুটে আছে, কালার হয়, বিভিন্ন রকমের কালারের হয়, আর চারিধার দিয়ে বিভিন্ন রকম ফুলের শোভা। এই ফুলগুলো এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমার দেখতে খুবই সুন্দর লাগে। এই কটেজটা, যেখানে তোমাদের 6টা রুম থাকবে, নিচে 3টে আছে, ওপরে 3টে আছে। রুমের ট্যারিফ হচ্ছে 1900 রুপিস পার রুম। এটা কিন্তু পার হেডের হিসাব নয়, পার রুম পার নাইট 1900 রুপিস, আর এক্সট্রা যেটা বললাম আগেই 600 টাকা খাবারের জন্য পার পারসন। তো চলো তোমাদের নিচের ওল্ড বিল্ডিংয়ের একটা রুম আমরা দেখিয়ে দিই, যেহেতু আজকে অনেক গেস্ট রয়েছে, সব রুম অ্যাভেলেবেল না, তাই নিচের একটা রুম তোমাদের দেখিয়ে দিই। রুমটা এরকম দেখতে। রুমটা কিন্তু খুব সিম্পলের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। একটা বেড রয়েছে, জিনিসপত্র রাখার র্যাক আছে, এখানে টেবিল, চেয়ার, অ্যান্ড এই যে তোমাদের একটা ওয়াশ বেসিনও দিয়েছে বাইরে। আর ওয়াশরুমটা এরকম সুন্দর, গিজার অ্যান্ড ওয়েস্টার্ন টয়লেটওয়ালা। আর এইখান থেকে এই বাইরের ভিউটা কিন্তু তোমরা লিটারালি রুমে শুয়ে শুয়ে এই বাইরের ভিউটা সুন্দর করে এনজয় করতে পারবে। এই রুমটার ট্যারিফ হচ্ছে 1900 রুপিস পার নাইট। যারা তোমরা আসতে চাইছো শীতকালে, মনে করছো বনফায়ার করবে, বারবিকিউ করবে, তাদের জন্য আলাদাই এইখান দিয়ে গিয়ে ডেজিগনেটেড জায়গা রয়েছে বনফায়ার করার। এই জায়গাটাতেই কালকে রাত্রিরে আমরাও করেছি বনফায়ার বারবিকিউ। এখানে এরকম আগুন জ্বালিয়ে গোলভাবে বসে কিন্তু জায়গাটাকে খুব ভালো করে তোমরা এনজয় করতে পারবে। তো নিচের রুমগুলো তোমাদের দেখিয়ে দিলাম। নিচে 6টা রুম আছে, কিন্তু আরও লোক আসতে চাইলে অবশ্যই তোমরা ওপরে নিউ বিল্ডিংয়ে থাকতে পারো। চলো তোমাদের নিউ বিল্ডিংটা দেখিয়ে দিই। সামান্য কয়েকটা সিঁড়ি বেয়ে আমরা চলে এলাম আমাদের উপরের নিউ বিল্ডিংয়ে। এখানেও কিন্তু নিচের মতন ফুলের শোভা একই রকম সুন্দর। আর যেহেতু এটা একটু এলিভেটেড গ্রাউন্ডে রয়েছে, এখান থেকে সামনের ভিউটাও কিন্তু কম কিছু না। আর যেটা দ্রষ্টব্য মেন, এখানে উঁচু থেকে সামনে, একদম সামনে আমার হাত বরাবর দেখা যাচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। এটা ক্যামেরাবন্দি করা যাচ্ছে না, কারণ যেহেতু অনেকটা দূরে রয়েছে, কিন্তু চোখ দিয়ে দেখার জন্য কিন্তু খুব দারুণ। এখানে টোটাল 5টা রুম রয়েছে কটেজ স্টাইলে। তো আমি তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা রুম ট্যারিফও সেম। আর এখানে রয়েছে যারা ওপরে থাকবে, ওপরে নিউ বিল্ডিংদের নতুন ডাইনিং রুম। নিউ বিল্ডিংয়ের একটা রুম তোমাদের দেখাই। রুমের সামনে
এরকম সুন্দর ব্যালকনি করা রয়েছে। এক একটা কটেজে 2টো করে রুম। রুমের ভেতরটা এইরকম, একটা ডাবল বেড রয়েছে, একটা বসার টেবিল চেয়ার রয়েছে, এখানে ওয়াশ বেসিন আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট উইথ গিজার। আর এখান দিয়ে রয়েছে একটা জানলা, যেখান দিয়ে বাইরে এই দিকের ব্যাক সাইডের পাহাড়টা দেখা যায়। এবং ওই দিকে যেটা দেখছো, এদিকে কিন্তু সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যাচ্ছিল, আর্লি মর্নিং হলে দেখা যায়। আর রুমের এই দিকে রয়েছে আরেকটা জানলা রয়েছে। এই জানলা দিয়েও কিন্তু বাইরে এরকম সুন্দর ভিউ দেখা যায়। আর রুম থেকে বাইরে আসলে পরে এখান দিয়ে বেরিয়ে তোমরা পাবে এরকম পুরো ন্যাচারাল কাঠের এরকম বেঞ্চ অ্যান্ড টেবিল, যেটা নিচের বাগানটাতেও ছিল। এখানে বসে চা কফি ব্রেকফাস্ট সবই খাওয়া যেতে পারবে। আর এইটা হচ্ছে এদের নতুন বিল্ডিংয়ের ডাইনিং রুম। পাশে একটা ক্যাফেও আছে, ক্যাফেটেরিয়া থেকে খাবার কিনে খেতে চাইলে ওটার মানে যে খরচা সেটা আলাদা করে পড়বে তোমাদের। লুংচুংয়ে আসবার পথে পড়বে লাভা মনস্ট্রি ও ছাঙ্গে ওয়াটারফলস। আপনারা চাইলে লুংচুংয়ে যাবার পথেও দেখে নিতে পারেন, অথবা দুপুরের লাঞ্চ সেরেও ঘুরে দেখে নিতে পারেন। তো 15 মিনিটস মতন ট্রেক করে আমরা ফাইনালি পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলসটা। তোমরা দেখছো ছাঙ্গে ওয়াটারফল। এটা যেই পাহাড়টাতে অবস্থিত, সেই তো পাহাড়টা কিন্তু কোয়াইট মানে এখনও অবধি ভার্জিন বলা যেতে পারে। জঙ্গলগুলো এত সুন্দর, এত নিরিবিলি, পুরো ঝিঝির আওয়াজ ইভেন এই দিনের বেলাতেও পাবে। অ্যান্ড ট্রেকটা খুব এনজয় করতে পারবে। মানে যদিও মনে হয় যে একটু কষ্টকর, কিন্তু এত সুন্দর একটা ওয়াটারফলসে পৌঁছে যাওয়ার পর সেই কষ্ট কি মনে হবে কিছুই ছিল না। বাবা, রাত্রে কি খাবার আছে? রুটি আছে, সয়াবিনের তরকারি, চিকেন। রুটি, চিকেন, এটা আলু ভেজে দিয়েছে, আলু সোয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি, এদিকে একটা স্যালাড দিয়েছে, তো ডাল চাইলে ডাল আছে, আর যাদের ডাল দরকার ডাল আছে। গুড মর্নিং ফ্রম লুংচু। আজকে পুরো রিফ্রেশড লাগছে। সকাল সকাল উঠে রুম থেকে সিধা ছাঙ্গে ফলসের ভিউটা এত সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। সাথে হাতে রয়েছে গরম চা, আর ওয়েদারও একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, কোনো গরমের লেশ মাত্র নেই, বৃষ্টিও নেই থ্যাঙ্কফুলি। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একদম খোলা মাউন্টেন ভিউ। ওই দিক থেকে রুমের ওই দিকটার থেকে কিন্তু আজকে সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘাও পরিষ্কার দেখা গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন পর্দা সরিয়ে জানলাটা খুললাম, দেখে একদম চোখ জুড়িয়ে গেল। সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এই দিকটা দিয়ে কালকে রাত্রের দিকে হয়তো একটু বৃষ্টি হয়েছে, তারপরে আকাশ একদম পরিষ্কার। জানলা দিয়ে দেখি সামনের দিকে সেই কাঞ্চনজঙ্ঘা, পুরো সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। সেই জানলাটা খোলা মাত্রই চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা ভেসে উঠলো। সেই যা অপরূপ দৃশ্য, তা
তা ভাষায় বর্ণনা করা যায় না। হ্যাঁ, যেটা কাঞ্চনজঙ্ঘা যেটা দিয়ে দেখা যাচ্ছিল, রুম থেকে সোজা জানলা খুললে পর্দা সরালেই এইখান দিয়ে, এখন যদি একটু ফগি ওয়েদার রয়েছে, এখন কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে, তবে সকালবেলাটা ক্লিয়ার ছিল তো বুবা? হ্যাঁ, সকালবেলা ক্লিয়ার ছিল একদম ক্লিয়ার, একদম এখান থেকে। ক্লিয়ার। এখানে কয়েকজন ছবিও তুলছিল নিচে নেমে তাদের ওই এসএলআর ক্যামেরা নিয়ে। সকালে আমার ব্রেকফাস্ট আছে আলু পরোটা, একটা আলু সবজি দিয়েছে। এখানে মর্নিংয়ে ব্রেকফাস্টের অপশান রয়েছে, আলু পরোটাও খেতে পারো, ম্যাগিও খেতে পারো, পুরি সবজিও খেতে পারো। তো আমরা কিছু ম্যাগি, কিছু পুরি সবজি আর কিছু আলু পরোটা, যে যেটা খাবে সে সেটা অর্ডার করেছে। কিন্তু এই যে সকালবেলা, বাবা নাও নাও এখান থেকে নাও, এই সকালে এই যে কালকে দেখাচ্ছিলাম যে সুন্দর সুন্দর করে কাঠের বসার জায়গা আর টেবিলগুলো রয়েছে এইখানটায়, এই যে খোলা আকাশ আর সামনে এরকম সুন্দর ভ্যালি, এইটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা করছি এখন, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ লাগছে।